এক ধাক্কায় ট্রলারের নিচে পাড়াতল ফেটে চোখের সামনেই ট্রলারটা ডুবতে শুরু করেছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। যে বন্ধুরা তোমরা জানো যে গভীর সমুদ্র কেমন দেখতে হয় আর সেখানে কতটা ভয়ানক, সেখানে প্রচুর ঝড় বাতাস হয়, তোমরা নিশ্চয়ই শুনেছো, কিন্তু সেটা রিয়েল লাইফে কখনোই দেখোনি। দেখুন, কারণ এই সাগরটা বঙ্গোপসাগর বলা হয়, আর এখানে সাধারণ মৎস্যজীবীরা ইলিশ মাছ ধরতে আসে, আর এই জায়গাটা খুবই রিস্কের কাজ করা হয়। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের চোখের সামনেই কিন্তু একটা ইলিশ মাছের ট্রলার ডুবে গেল। ওদেরকে এখন উদ্ধারের কাজ চলছে। ওদের নৌকো ডুবে গেছে, আমাদের নৌকো ওদের পুরো স্টাফকে তোলা হচ্ছে এখন। বন্ধুরা তোমরা জানো যে গভীর সমুদ্র কেমন দেখতে হয় আর সেখানে কতটা ভয়ানক, সেখানে প্রচুর ঝড় বাতাস হয়, তোমরা নিশ্চয়ই শুনেছো, কিন্তু সেটা রিয়েল লাইফে কখনোই দেখোনি। ওয়েদার হঠাৎ করে খারাপ হওয়ার জন্য সব ট্রলার কিন্তু ফিশিং থেকে গভীর সমুদ্র থেকে কুলে আসার জন্য চেষ্টা করেছিল আপ্রাণ। তার মধ্যেই একটা ট্রলার আমাদের সামনেই ডুবে গেল। 17 জন মানুষকে ডুবো নৌকা থেকে উঠানো হয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। আর ট্রলারটাকে কিন্তু কুলে আনার জন্য প্রায় 3 দিন ধরে চেষ্টা করা হচ্ছে এখন বর্তমানে কুলে নিয়ে যাওয়ার জন্য। আর কুলে নিয়ে যাচ্ছি আমরা। একটা বিভৎসজনক মর্মান্তিক ঘটনা যেটা আমাদের চোখের সামনেই ঘটেছে। আর কি বলবো, আমি আপনাদের কাছে দ্বীপ, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি বুঝতে পারবে যে কি হয়েছিল বিষয়টা আসলে। এরকমভাবে জীবন যুদ্ধ করে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে গিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরা, মালিকের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাওয়া এবং আমাদের জীবনের যে ঝুঁকি, এত কষ্ট করে ইলিশ মাছ ধরতে গিয়ে ইলিশ মাছ যদি না পাই তখন আবার ফিরে আসতে গেলে একটা পয়সার খরচা থাকে। তারপরে হলো কি, যে জীবনের যে ঝুঁকি, জীবনের যে মূল্য, যেটা কেউ দিতে পারবে না। তারপরে এসে ইলিশ মাছ বিক্রি হয়, আর বাঙালির প্রিয় ইলিশ মাছ তখন সবার বাড়িতে বাড়িতে পাতে পাতে থাকে। আমরা যখন 2 দিন ফিশিং করি গভীর সমুদ্রে, তখনই একটা সিগন্যাল পাই আমরা, যেটা হলো যে হঠাৎ একটা সিগন্যাল হচ্ছে নিম্নচাপের সিগন্যাল, যেটা খুব তাড়াতাড়ি কুলে ফিরতে হবে। সেই কারণে যেন কিন্তু সবাই একসঙ্গে ফিরছিলাম, সবাই একসঙ্গে এসেছিলাম, প্রায় পাশাপাশি 200টা ট্রলার, মানে 200টা নৌকা আমাদের ফিশিং ট্রলার একসঙ্গে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে একটা ট্রলারের পাটাতল ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে জল ঢুকতে শুরু করে, আর ওয়ারলেসে চিৎকার শুনে, চকার শুনে আমরা গেলাম। আমরা কিন্তু চলে যাই ওখানে গিয়ে সমস্ত মানুষগুলোকে উদ্ধার করি। ওখানে সমস্ত মানুষকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছিল, কিন্তু নৌকাটাকে বাঁচানো যায়নি। নৌকাটা জলের মধ্যে তলিয়ে গেল। আর পুরো নৌকাটাকে টেনতে টানতে কিন্তু 3 দিন ধরে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। নামখানা ঘাটে উঠবে নৌকাটা। তোমরা জানো যে গভীর সমুদ্র কেমন দেখতে হয় আর সেখানে কতটা ভয়ানক, সেখানে প্রচুর ঝড় বাতাস হয়, তোমরা নিশ্চয়ই শুনেছো, কিন্তু সেটা রিয়েল লাইফে কখনোই দেখোনি। দেখুন, কারণ এই সাগরটা বঙ্গোপসাগর বলা হয়, আর এখানে সাধারণ মৎস্যজীবীরা ইলিশ মাছ ধরতে আসে, আর এই জায়গাটা খুবই রিস্কের কাজ করা হয়। কারণ সমুদ্রে দেখুন প্রচুর বড় বড় ঢেউ হচ্ছে, হাওয়া বাতাস রয়েছে, তারই ভিতরে মানুষ জীবন বাজি রেখে এখানেই ফিশিং করতে আসে, কারণ তাদের পরিবারকে, তাদের সংসার চালানোর জন্য তারা এখানেই ইনকাম করতে হয়। এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর বন্ধুরা, এই ট্রলারের কাজগুলো খুবই রিস্কের কাজ, কারণ কখন হাওয়া বাতাস, কখন ওয়েদার খারাপ হয়, আর এখানে প্রচুর মানুষের প্রাণও চলে যায়। তার সত্ত্বেও মানুষ গভীর সাগরে কাজ করে চলেছে, শুধু হচ্ছে নিজেদের টাকা ইনকাম করার জন্য।
প্রায় 7-8 ঘন্টা নৌকা চালানোর পরে আমাদের কিন্তু কুলের দিকে দেখা পেলাম, আর কুলের কাছাকাছি চলে আসছি। প্রায় 3টে ট্রলার মিলে একসঙ্গে টানতে টানতে কিন্তু নৌকাটাকে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। 3 দিন ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে। আমরা অনেক আগে ঘাটে পৌঁছে গেছিলাম, তারপরে 3টে ট্রলার মিলে টেনে টেনে কিন্তু দুবার ট্রলারটাকে টেনে নিয়ে যাচ্ছে। যেই নৌকোটা ডুবে যাচ্ছে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে, 3টে নৌকো মিলে পরপর করে টেনে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। আর ভাটার সাথে নৌকাগুলো আগাচ্ছে না, আর এখানে টানছে। আর একদম পিছনে কিন্তু ডুবো ট্রলারটা আছে, মাঝে মাঝে একটু করে ভাসছে আর মাঝে মাঝে পুরো ডুবে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ টেনে টেনে নিয়ে যাচ্ছে। ট্রলার মালিকের কোটি কোটি টাকার সম্পদ এখন জলের মধ্যে তলিয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেছে সব কিছু। যাই হোক, বলবো না যে ভিডিও ভালো লাগলে লাইক করো। যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। সুন্দরবন ফিশিং ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমাদের নৌকো পুজো করার আগে বিশালক্ষী মন্দিরে পুজো করা হয়, তারপরে কিন্তু নৌকা পূজা হয়। নৌকা পুজো করার পরে তারপরে কিন্তু আমরা গভীর সমুদ্রে পাড়ি দেই, শুধু ইলিশ মাছের সন্ধানে, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। সাবস্ক্রাইব করো অবশ্যই সুন্দরবন ফিশিং ভিডিও দেখার জন্য।